আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। যেটা বলতেছিলাম যে রমাদান একটা মহিমান্বিত মাস, সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস, বছরের শ্রেষ্ঠতম মাস আমাদের সামনে। এখন এর জন্য আমাদের নিশ্চয়ই কিছু পরিকল্পনা করা উচিত, কেননা এটার দামি জিনিস একটা, তাই না? আপনার বাসায় যখন ভালো দামি মানে অনেক সম্মানী মেহমান আসবে, আপনি কি সাধারণ মেহমানের মতো করবেন, ট্রিট করবেন? কখনোই করবেন না। আচ্ছা, আমরা যদি আগে দেখি যে আল্লাহ তাআলা কি করেন এই মাস নিয়ে। আল্লাহ রমাদান মাস নিয়ে প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর প্রস্তুতিটা যদি আমরা জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরও প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ তাআলা এই রমাদান মাসে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমজান মাসে হলো এমন মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের হেদায়েত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশক আর ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। একটা কথা দেখেন, ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী কি? কোরআন, যাকে আল্লাহ তাআলা ফুরকান নাম দিয়েছেন। কাজেই তোমাদের মধ্যে যেই লোক এই মাসটি পাবে সেই মাসে রোজা রাখবে। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু। যারা এই মাসটি পাবে তারা রোজা রাখবে। রমাদান মাস হলো বছরের শ্রেষ্ঠতম মাস এবং অসংখ্য নিয়ামত অবারিত সুযোগের মাস। এটা আমরা জানি। আমরা অনেকেই এই মাসের এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। আপনি দেখবেন যেই কোনো সুপার মার্কেটে যদি যান, বড় বড় সুপার মার্কেটে দেখবেন রমাদানের উপলক্ষে আলাদা করে সাজাইছে, তাই না? আলাদা করে তাদের বিজনেস প্ল্যানটাও চেঞ্জ করেছে। 50% ডিসকাউন্ট, এত পার্সেন্ট ডিসকাউন্ট, এটা ওটা বিভিন্ন জিনিস তাদের দেখবেন করে আছে। এই মাস হলো সিয়াম, কিয়াম, তিলাওয়াত, ইতিকাফ, উমরা, দান, সাদাকা এবং চরিত্র সংশোধনের মাস। মহান রবের দরবারে তওবা, দোয়া, আরাধনার মাধ্যমে গুনাহমোচন করা এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য একটা অতুলনীয় মাস, আর তুলনাহীন এই মাস, যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার একটা মানুষের জন্য অফুরন্ত একটা সুযোগের ব্যবস্থা করেছেন এই মাসে। আল্লাহ তাআলা এই মাসের জন্য, এই মাস উপলক্ষে বান্দার জন্য, অর্থাৎ বান্দার যাতে সুবিধা হয়। একটু আগে যেটা বলছি যে বড় বড় সুপার মার্কেটগুলো ক্রেতাদের সুবিধার্থে অনেক ডিসকাউন্ট দিয়েছে এবং সামনে সাজিয়ে রাখছে অনেক কিছু। দেখবেন এই মাসের জন্য, রমজান মাসের জন্য আল্লাহ তাআলা বান্দা যেতে তার আমলগুলো সঠিকভাবে করতে পারে, বুঝছেন, বান্দার যাতে এই কাজগুলো সহজ হয়ে যায়, সুবহানাল্লাহ, যেন বিশাল সওয়াবের অধিকারী হতে পারে বান্দা, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই মাসের উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান কেন নাজিল হয়েছে আমাদের উপরে? আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে? যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী মিন ক্বাবলিকুম, তোমাদের আগের জাতিদের উপরও ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগারি বা মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগারি অর্জন করতে পারো। তার মানে এই মাস পরহেজগারি, রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে যাতে আমরা পরহেজগারিতা অর্জন করতে পারি। এই মাসে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। বলছি না আল্লাহ প্রস্তুতি গ্রহণ করেন? হ্যাঁ, আল্লাহ তাআলা এই মাসে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ শিকল পরিয়ে রাখেন, যেন ধোকা না, যেন শয়তান মানুষের বড় রকমের ক্ষতি করতে না পারে। আসতেছি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদানু ফুত্তিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যেটা অর্থটা আমি একটু আগে বললাম, যখন রমাদান প্রবেশ করে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের ফটকগুলো বন্ধ করে দেন আর শয়তানকে শিকল পরিয়ে রাখেন। আল্লাহ তাআলা এইভাবে অনেকগুলো প্রস্তুতি গ্রহণ করেন। যেমন এইমাত্র বললাম যে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন, যাদের মধ্যে শিরিক ছিল না কিন্তু অন্যান্য গুনাহে
গুণান্বিত ছিল, পাপে জর্জরিত ছিল, কিন্তু শিরিক আর বেদাত ছিল না যে এরকম আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দেন, ওখান থেকে বের করে নিয়ে আসেন, জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দেন। তারপরে যে এই মাসের আমলের ব্যাপারে যেই কোনো রকম বাধাগ্রস্ত না হয়, অর্থাৎ যে বান্দা, যেমন দেখবেন যে রমাদান মাসে দেখবেন যে মানুষের ঢল, মসজিদের কাতার জায়গা থাকেন, মানে কাতার দিয়ে পারে না, মসজিদে জায়গা দিয়ে পারে না, তাই না? কেন? শয়তান বন্দি থাকে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে মসজিদে যায়। দেখেন, প্রমাণ দেখেন, অন্যান্য মাসের থেকে এই মাসে দেখবেন দিয়ে বেশি। তো এই জন্য যাতে মানুষ যাতে বাধাগ্রস্ত না হয় আমলে, এই জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দেয়, শয়তানকে শিকলাবদ্ধ করে। তো এই জন্য এই মাসে আমাদের কি করতে হবে? আমাদের সাধ্যাতীত, আমাদের সামর্থ্য অনুযায়ী, মানে একদম সামর্থ্য শেষ পর্যায়ে, শেষ পর্যন্ত আমাদের চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের শেষের 10 দিন আসলে কোমরে গিট দিতেন, গামছা টাইপের কিছু বা গিট দিয়ে কোমর মজবুত করতেন। কেন? ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, যাতে তার কোমরটা মজবুত থাকে। আপনারা দেখছেন এই যে এই কোমরে মজবুত করার দেখবেন যে কারা, যারা ওয়েট লিফটিং করে না, জায়গায় কোমরে একটা শক্ত বেল পরে। কেন? মেরুদণ্ডের হাড্ডি ভেঙে না যায়, বুঝছেন? শক্ত বেল পরে কোমর, হ্যাঁ, কোমরকে করার জন্য, জিম করার সময়। তার মানে কি? অর্থাৎ শক্তিটা যেন, পুরো শক্তিটা পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোমরে আমল করার জন্য, ইবাদতের জন্য তিনি কোমরে গামছা গিট দিয়ে নিতেন, বা গিট দিয়ে নিতেন, সব কোমরকে মজবুত করে নিতেন। তো এই মাসে আপনার আমার রমাদান মাস আমরা যদি পাই, আল্লাহ তাআলা আমাদের যদি রমাদান মাস আমাদেরকে দান করেন, তাহলে আমাদেরকে ঈমান এবং সওয়াবের আশায় রোজা পালন করা, তিলাওয়াত করা, ইতিকাফ করা, উমরা, দান সাদকা তথা পুরো রমজান মাসের আমল আমাদেরকে এখন থেকেই পরিকল্পনা করে, প্ল্যান করে আমাদের বাস্তবায়নের জন্য সর্বোত্তম, সবচেয়ে বেশি প্রচেষ্টা আমাদের এখানে দেখাইতে হবে। প্রথমত আমাদের কি করতে হবে? তওবা করে আমাদেরকে খালেস তওবা করে ফিরে আসতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে তওবাকারীদের মধ্যে শামিল করেন, এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করেন। কারণ তওবা এমন একটা জিনিস যেটা আত্মার পবিত্রতা ফিরে আসে। বুঝছেন কি বলছি? এই জন্য অজু করার পরে একটা দোয়া আছে, কি জানে? মাশাআল্লাহ। আরেকটা কি আছে? হ্যাঁ, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। হে আল্লাহ, আপনি আমাকে তওবাকারীদের মধ্যে শামিল করুন এবং পবিত্র গণদের মধ্যে শামিল করুন। অর্থাৎ এটা ওজুর সাথে একদম হুবহু মিলে যায়, এটা যে পবিত্রতা অর্জনকারীদের মধ্যে শামিল করুন এবং তওবাকারীদের। সুতরাং তওবা এটা মনের পবিত্রতা, পাপ মুছে দেয় এবং মনের পবিত্রতা আনয়ন করে। তো ঈমান এবং সওয়াবের আশায় আমাদেরকে রোজা পালন করতে হবে, ঈমান এবং সওয়াবের আশায়। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, মুত্তাফাকুন আলাইহি। মুসলিম এবং বুখারী শরীফের হাদিস। যেই ব্যক্তি ঈমান, যে রমাদান আমাদের উপরে কি, রমাদান মাসের রোজা কি আমাদের উপরে ফরজ, এই বিশ্বাস অন্তরে ঢেলে, এবং এর দ্বারা কি হবে? আমরা মুত্তাকি হতে পারবো, পরহেজগারিতা অর্জন করব। এই বিশ্বাস অন্তরে রেখে আমাদেরকে কি বলছে? মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান। ইহতিসাবান অর্থাৎ সওয়াবের আশায়, সওয়াবের উদ্দেশ্যে এবং ঈমানের সাথে যখন আমরা রাখবো, বলছে যে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই মাস কি মাস? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। এই মাস কোরআনের মাস। যত বেশি পারবো আমরা কোরআন তেলাওয়াত করব, আমাদের সময়টাকে আমরা বের করে নিব। ওয়াল্লাহে, আমরা যদি জানি যে দাম্মাম বা খোবারে, বুঝছেন, 2000 রিয়ালের জিনিস 100 টাকায় দেয়, এবং ওইটা খুব দরকার আপনার আমার, বলেন যার গাড়ি নাই সেও কি যাবে না ওখানে? যার সময় নাই সেও কি যাবে না? প্রত্যেকে যাবে। কেন? ওইটার গুরুত্বটা আমাদের ভিতরে আসছে, যেটা আমার খুবই দরকার এবং খুবই কম দামে পাচ্ছি, তাই না? রমাদান মাস কিন্তু তুলনাহীন, তারপরেও তুলনা দিচ্ছি বোঝার জন্য। রমাদান মাসও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ খুব সহজ করে দিয়েছেন।
বুঝছেন ব্যাপারটা? খুব একদম কম। শয়তানরে বেঁধে রাখছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন। আরো কি করছেন? একটা রাত দিয়েছেন যেই রাত 1000 মাস থেকে উত্তম। বুঝতে পারছি? আবার একটা উমরা করলে রমজান মাসে কি হবে? হ্যাঁ হ্যাঁ, একটা হজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হজের সাথে একটা হজের সওয়াব হবে একটা। তো মানে কিরকম করছে? ওই অফারটা কি ছিল? 2000 রিয়ালের 100 রিয়াল। তারপর আমরা কিন্তু ভাগছি। আচ্ছা এই অফারটা দেখেন, তুলনাহীন অফার, তাই না? কিন্তু দেখেন আমাদের যার বুঝে আসবে সেই ইবাদত করতে পারবে। তো এই মাসে বেশি বেশি কোরআন শিক্ষা করতে হবে। সহিহ বুখারী 1864 নম্বর হাদিসে বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম রমাদান মাসের শেষ অবধি পর্যন্ত প্রতি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। মানে দুইজনেই একজন আরেকজনকে কোরআন শোনাতেন, বুঝছেন? এবং মাসের শেষ অবধি পর্যন্ত। এরপর হলো কিয়ামুল লাইল, আমরা যাকে তারাবিহ বলি, কিয়ামুল লাইল আদায় করা। এটা নিয়ে আমরা ওই ইয়েতে যাব না, 20 রাকাত না 8 রাকাত, এতে যাব না। আমরা পড়ব সুন্নত হিসাবে। আমরা যদি সুন্নতের দিকে ফলো করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়ছেন। তারাবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাবিহ এবং তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত রমাদান, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস যে রমাদানের বাইরে তিনি একইভাবে নামাজ পড়ছেন। শুধু সময়ের পার্থক্য ছিল, রমাদানের বাইরে তিনি মানে শেষ রাতের প্রথম ওয়াক্তে, রমাদানের বাইরে তিনি প্রতি রাতের শেষ তৃতীয়াংশে, বুঝছেন, প্রথম ওয়াক্ত থেকে শুরু করে ফজরের আগে আগে তিনি একটু আগে তিনি শেষ করতেন তাহাজ্জুদ। আর রমাদান মাসে তিনি এশার পরে শুরু করতেন, মধ্যরাত পর্যন্ত নিতেন। বুঝতে পারছি? এই খালি সময়ের পার্থক্য, নামাজের রাকাতের কোনো পার্থক্য নেই। সময় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলিম এবং বুখারী শরীফে এটা বলা হয়েছে, মান কম রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান। আবার আল্লাহ রাসূল বলছেন যে মান কম রমাদান, যে ব্যক্তি রমাদানে কিয়াম করলো, কিয়াম দাঁড়াইলো, অর্থাৎ তারাবির নামাজ পড়লো। বুঝছেন? তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, ওইটাই আমরা তারাবি নামাজ। একটা কথা বলে নেই এখানে, তারাবি এই শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি শোনেন নাই। বুঝতে পারছি? এই শব্দটা অনেক সাহাবী শোনেন নাই। এটা তারাবি এই শব্দটা পরে আসছে, যে থেমে থেমে নামাজ এত রাকাত এত লম্বা হইতো যে 2 রাকাত বা 4 রাকাত পর 4 রাকাত পরে বিশ্রাম দিতেন, বা থেমে থেমে যে নামাজ। আরবিতে এই যে থেমে রেস্ট নেওয়া, বিশ্রাম নেওয়া, একে বলে তারবিহা। তো এই নামাজ যখন 40 রাকাতের কাছে চলে গেছে, তখন 44 রাকাতে যখন পড়ছে মানুষ, তখন এর নামাজ তারাবি দিছে। তারবিহাতাইন 2 বার বিশ্রাম নেওয়া, তারাবিহ অনেকবার বিশ্রাম নেওয়া। বুঝছেন কি বলছি? তো এখন আমাদের কাজ হলো নামাজ আদায় করা বেশি সময় ধরে, আর সুন্নতের মধ্যে থাকলে 8 রাকাত। বুঝছেন কি বলছি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় পড়ে, কারণ এটা তো ফরজ নামাজ না। বুঝছেন কথাটা? এটা ফরজ নয়, নফল। এই নামাজটা হলো নফল, এর উপর বাধ্যবাধকতা নেই। কিন্তু আপনি যদি বলেন যে তারাবি 20 রাকাত, তখন আপনাকে বাধ্য করা হবে, দলিল দেখাও। বুঝছেন কি বলছি? তখন আপনাকে বাধ্য করা হবে। আপনি 30 রাকাত পড়েন রাতে, সারা রাত পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই বলবেন যে তারাবি 20 রাকাত, তখন আপনাকে বাধ্য করা হবে, দলিল দাও। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়ছে, এইটাই দলিল, এইটাই সঠিক দলিল। আপনি কয় রাকাত পড়েন এটা আপনার আমল, ব্যক্তিগত। বুঝতে পারছি? এটার সাথে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে হবে না। আপনি বেশি পড়লে হয়তো বেশি সওয়াব পাবেন, কম পাবেন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, সুন্নতের মধ্যে থাকাটাই হলো সবচেয়ে মানুষের জন্য নিরাপদ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কাদের জন্য? যারা আল্লাহর কাছে মুখোমুখি হতে চায়, যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই হলো সবচেয়ে উত্তম সুন্নত, আদর্শ। আর যারা আখিরাত দিবসে ভয় করে, বুঝছেন, এবং যারা বেশি বেশি জিকির করতে চায়, যারা বেশি বেশি আল্লাহ স্মরণ করতে চায়, এদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই হলো উত্তম। খালি যথেষ্ট না, উত্তম।
সমেত হাজিরিন, বেশি বেশি দোয়া করা। মুসনাদে আহমেদ 7450 নম্বর হাদিস, সুনান ইবনে মাজা 1643 নম্বর হাদিসে বলা হয়েছে যে রমজানের প্রতিটি দিবসে এবং রমাদানের প্রতিটি রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আর প্রত্যেক বান্দার একটি করে দোয়া কবুল করা হয়। আল্লাহু আকবার। কি দোয়া এটা বলেন নাই, যেই কোনো দোয়া আল্লাহ তাআলা একটি করে দেয়। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 7450, সুনান ইবনে মাজাহ 1643। লাইলাতুল কদর 27 রমজানে আদায় করা, তাই না? লাইলাতুল কদর তালাশ করা। সুনান ইবনে তিরমিজি 682, ইবনে মাজাহ 1642 নম্বর হাদিসে বলা আছে এই মাসে এমন একটি রজনী রয়েছে যে 1000 মাস অপেক্ষা শ্রেয়। এর কল্যাণ থেকে যে বঞ্চিত হলো সে সত্যিকার অর্থে হতভাগা। অন্য একটা হাদিসে আছে, আমি পড়ছিলাম যে এই মাসে একটা রাত আছে যেই রাতের কল্যাণ থেকে যেই ব্যক্তি বঞ্চিত হলো, দুনিয়ার সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হলো। এখন কল্যাণ থেকে বঞ্চিত হওয়ার ব্যাপারটা কি বলেন? আপনি 27 রমজানের রাতে আপনি লাইলাতুল কদরকে ফিক্স করে রাখলেন। আপনার কাছে মানে এটাকে বলে মানে পসিবিলিটি বলে বা প্রবাবিলিটি কয়টা ছিল? 5টা রাত ছিল। যদি ধরেন 5টা রাত কমপক্ষে, আর বেশি হলে 10টা রাত, তাই না? শেষ 10 দিন। তো আপনাকে প্রবাবিলিটি যদি আপনি ধরেন, সায়েন্টিস্টের ভাষায় একটা আছে যে বেজোর 5টা রাত, খুব বেশি। আচ্ছা, 5টা রাতও যদি আপনি ধরেন, তাহলে 5টা রাতের একটা রাতে যদি আপনি ইবাদত করেন, তাহলে আপনি শতকরা 20% আপনার চান্স। বুঝতে পারছি? লাইলাতুল কদর পাওয়ার চান্স হইল 20%। 2টা রাত করলে 40%, 3টা রাত করলে 60%, 4টা রাত যদি আমল করেন তাহলে 80%, 5টা রাত যদি আমল করেন বেজর তাহলে 100%। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই রজনীর কল্যাণ থেকে যে বঞ্চিত হলো, সে পুরো দুনিয়ার কল্যাণ থেকে যে বঞ্চিত হলো, সে সত্যিকার অর্থে হতভাগা। এখন আপনি আমি যে 27 রমজানের রাতে এক রাত করব, 20%-এর উপর খুশি থাকবো না 100%-এর উপর খুশি থাকবো, এটা আপনি আমি ডিসাইড করি, তাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকার অর্থে লাইলাতুল কদরকে তালাশ করার তৌফিক দান করুন, আমিন। এবং এর কল্যাণ থেকে যেন আমাদেরকে আল্লাহ তাআলা লাভবান হওয়ার সুযোগ দান করেন, বলে আমিন। এরপর রমজানে উমরা পালন করা, সহিহ বুখারী হাদিস নাম্বার 1782, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1256 এবং সহ বিভিন্ন গ্রন্থে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী মহিলাকে বলেন যে রমজান মাস এলে উমরা পালন করবে, কেননা এই মাসের একটি উমরা হজ সমতুল্য। তারপর রমজানে বেশি বেশি দান সদকা করা, এই ব্যাপারে বুখারীতে 1902 নম্বর হাদিসে বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দুনিয়ার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তিনি ছিলেন দুনিয়ার সর্বাধিক সবচাইতে দাতাদের থেকে অধিক দাতা। বুঝছেন ব্যাপারটা? দুনিয়ার মানুষের থেকে তিনি অধিক দাতা ছিলেন, আর রমজানে তার দানের হাত আরো বেড়ে যেত। স্বাভাবিক মাসে তিনি ছিলেন সর্বোত্তম দাতা, সর্বশ্রেষ্ঠ দাতা, আর রমজান আসলে এটা আরো বেড়ে যেত। আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন রমজানের মর্যাদা উপলব্ধি করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা রমজানকে যেই মর্যাদায় এবং যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, আল্লাহ তাআলা আমাদের দ্বারা যেন আল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করে আমাদের দ্বারা যেন রমাদানের পবিত্রতা রক্ষা করে, রমাদানের মর্যাদার উপরে আমাদের বিশেষ জ্ঞানের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে যেন আল্লাহ তাআলা পুরো রমাদান আমাদেরকে আল্লাহর খুশি হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ আযীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।